সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব ইসলামের প্রথম দিনগুলির মধ্যে অনন্য একটি ঘটনা। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী প্রাপ্ত হলেন, ওহী লাভ করলেন, তখন উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কিভাবে সান্ত্বনা দিয়েছিলেন। হেরা গুহায় যখন প্রথম ওহী অবতীর্ণ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিকট ফিরে আসলেন এবং বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমাকে চাদরে আবৃত করে নাও। তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি শান্ত হন, আপনি ভয় পাবেন না, আল্লাহ তাআলা আপনাকে কখনোই অপমানিত করবেন না। কারণ হলো আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি সদা সর্বদা সত্য কথা বলেন, আপনি মানুষের ভার বহনে সাহায্য করেন, আপনি অসহায়কে সাহায্য করেন, অভাবগ্রস্তকে সাহায্য করেন, অতিথিকে আপ্যায়ন করেন, আপনি সত্য ন্যায়ের পথে সাহায্য করেন। উক্ত ঘটনায় আমাদের জন্য রয়েছে এক অনন্য, এক বড় শিক্ষা। একজন স্ত্রী তার স্বামীকে কিভাবে সঠিক সময়ে সাহস দিলেন, সান্ত্বনা দিলেন, এবং সেই সান্ত্বনা পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে দৃঢ়তা আনল। একজন স্ত্রীর প্রকৃত সহযোগিতা তার স্বামীর দুনিয়া ও আখিরাতের সফলতার পথে সহায়তা করে। উম্মুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ ছিল, স্বামী কখনো বিপদে পড়লে তাকে হতাশা না করে স্বামীর ভালো দিকগুলি স্মরণ করিয়ে স্বামীর মনে সাহস যোগানো। আধুনিক বাস্তবতা হলো, বর্তমানে অনেক ঘরে অনেক স্ত্রীগণ স্বামী ভুল করলে বা স্বামী বিপদে পড়লে স্বামীকে ছোট করে স্বামীর দোষ তুলে ধরে, সহায়ক হওয়ার বদলে বিরোধী ভূমিকা নেয়। একজন প্রকৃত স্ত্রীর দায়িত্ব হলো স্বামীকে দুনিয়ার কষ্টে শক্তি যোগানো এবং আখিরাতের জন্য, নেক কাজের জন্য সহযোগিতা করা। এইরকম স্ত্রীগণ স্বামীর জান্নাতের পথে সহযাত্রী হয়। স্বামীকে বিপদে ভরসা দিলে, সান্ত্বনা দিলে সম্পর্ক শক্তিশালী হয়, সম্পর্ক মজবুত হয়। বিপদের সময় স্বামীকে সান্ত্বনা না দিয়ে দোষ ধরলে সম্পর্ক ভেঙে যায়। সংসার যদি সুখের দেখতে চান, জান্নাতি ঘর দেখতে চান, তাহলে স্বামী স্ত্রী উভয়জনকে সহায়ক ভূমিকা পালন করতে হবে। আপনি যদি চান আপনার স্ত্রী আপনাকে সম্মান করুক, তাহলে আপনাকেও নবীজির আখলাক, নবীজির চরিত্র কিছু অংশ হলেও আপনার মনে ধারণ করতে হবে। আর স্ত্রী যদি চায় তার স্বামী তাকে সম্মান করুক, তাহলে স্ত্রীদেরকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুসরণ করতে হবে, তার মতো ধৈর্য সমর্থন রাখতে হবে। তিনি যেভাবে কঠিন সময়ে নবীজির পাশে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন, ঠিক তদ্রূপভাবে আপনার স্বামীর বিপদের সময় আপনি স্বামীর ভালো দিকগুলি স্মরণ করিয়ে তাকে সাহস দিন, তাকে সান্ত্বনা দিন। তাই আজই প্রতিজ্ঞা করি, স্বামী নিজের চরিত্র গড়বে আল্লাহর ভয়ে, স্ত্রী নিজের চরিত্র গড়বে ঈমানের সৌন্দর্যে। দুজনে মিলেই সংসারটাকে জান্নাতি বানাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নবীজি এবং উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই অনন্য শিক্ষাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন।